আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি সাজনা পাতা পাকোড়া নিয়ে হাজির হলাম। এই সাজনা পাতা 300টি রোগের ঔষধি হিসেবে কাজ করে এবং ওজন কমাতে দ্রুত সহযোগিতা করে। তার সাথে কোষ্ঠকাঠিন্য একেবারেই দূর করে থাকে। আর এই সজনা পাতা দিয়ে কিভাবে পাকোড়া রান্না করা হয় তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু সজনে পাতা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখন সজনে পাতাগুলো ডাল থেকে চিড়ে নিচ্ছি। সবগুলো পাতা সুন্দরভাবে চিরা হয়ে গেলে এখন আমি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। সজনে পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে। সাথে নিচ্ছি মসুর ডাল। মসুর ডালটি আমি 1 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি ব্লেন্ডার জারে সবগুলি পাতা আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখানে ব্লেন্ড করার জন্য সামান্য পরিমাণ পানি দিলেই হবে। সবগুলো পাতা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন মসুরের ডালগুলোও ব্লেন্ড করে নিতে হবে সেমভাবে। মসুরের ডালও আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। যে বাটিতে ব্লেন্ড করা পাতাগুলো ঢেলে রেখেছি সে পাত্রেই আমি ডালগুলোকেও রেখে দিচ্ছি। এখন এই দুটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপকরণ দুটি আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচের একটু কম ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, সব ধরনের গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এখন চলে আসলাম চুলায়। ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সেই উপকরণগুলো নিয়ে হাতের সাহায্যে ঠিক এরকম করে তেলে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। সবগুলো বড়া বানানো হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আর কাজটি সাবধানে করবেন যেন পুড়ে না যায়। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। পাকোড়াটা খেতে খুবই মজার, বাসায় তৈরি না করলে একদমই বুঝতে পারবেন না। তাই রিকোয়েস্ট রইল একবার তৈরি করে খেয়ে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।